ফরজ গোসল না করে দীর্ঘ সময় কাটিয়ে দিলে গুনাহ হবে কিনা? ফরজ গোসল এটা বিলম্ব না করে যত দ্রুততার সাথে করা যায় ততই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ঈমান আমলের দৃষ্টিকোণ থেকেও, ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি ভালো। তবে কোনো কারণে ধরুন কারোর গভীর রাতে গোসল ফরজ হয়েছে, তিনি ফজরের সালাতের আগ পর্যন্ত যেহেতু তার গোসল না করলেও অসুবিধা নাই, যেহেতু নামাজের জন্য গোসল করতে হবে, সেজন্য তিনি গোসল ছাড়া যদি ফজরের নামাজের আগ পর্যন্ত থাকতে পারেন, তবে এক্ষেত্রে তার জন্য উচিত এবং কর্তব্য উত্তম হলো মিনিমাম অজুটা করে নেওয়া। ওই অবস্থায় অজু করে তারপর তিনি শুয়ে পড়বেন, এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ মনে করেন ফজরের পরে গোসল ফরজ হয়েছে, এখন জোহরের নামাজের আগ পর্যন্ত মাঝখানে আর কোনো নামাজ নাই, তাহলে গোসলটা একটু পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরেও তিনি করতে চাচ্ছেন, করতে পারেন। তাহলে এক্ষেত্রে উত্তম হলো অজু করে নিয়ে তারপরে অন্যান্য কাজ কাম করা, এবং পরবর্তী ফরজ ওয়াক্তের আগেই, ফরজ সালাতের আগেই তিনি অবশ্যই গোসল করে ফেলতে হবে। যদি কোনো কারণে অজুও না করেন তারপরেও শুয়ে থাকেন ওই বাথরুম সেরে এসে, তো সেটাতে বড় কোনো গুনাহ হবে না, তবে অজু করে শোয়াটাই হলো সুন্নাহসম্মত এবং ভালো। আমাদের সমাজে গোসল ফরজ হওয়ার পর মেয়েরা যদি গৃহস্থলী কাজ করে তাহলে দেখবেন ফতোয়ার কোনো শেষ নাই। যত ভুয়া ভিত্তিহীন ফতোয়া মেয়েদের উপরে এদেশে আরোপ করা হয়, মেয়েদের উপরে যত মাসআলা, ভুয়া মাসআলা আরোপ করা হয়, ছেলেদের উপরে এত মাসআলা আরোপ করা হয় না। ছেলেটা গোসল ফরজ হওয়ার পরে শুয়ে রয়েছে 2-4 ঘন্টা, কেউ কিছু বলবে না। ওই বেচারি মেয়েটা গোসল ফরজ হওয়ার পরে যদি অজু করেও গৃহস্থলী কাজ কাম করে, তো দেখবেন যে শাশুড়ি, ননদ, আশেপাশে সবাই ফতোয়া দিচ্ছে যে না, ফরজ গোসল হলে কোনো আপনার গৃহস্থলী কাজ কাম করা যায় না, বাচ্চাকে দুধ খান পাওয়ানো করা যায় না। তো এগুলো